আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমরা আজকে তোমাদের জন্য যে অঙ্কটা শেখানোর জন্য এসেছি সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 58 নম্বর পৃষ্ঠার 29 নম্বর অঙ্কটা নিয়ে। তো অঙ্কটাতে কি বলছে একটু দেখা যাক। কোন কাজ আলিফ 20 দিনে এবং খালিদ 30 দিনে করতে পারে। তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 টাকা এবং 400 টাকা। তারা একত্রে 3 দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে। এখন ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে আলিফ ও খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারবে। খ নাম্বারে বলা হচ্ছে যে কাজটি কত দিনে শেষ হয়েছিল। গ নাম্বারে বলছে যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটির 16 ভাগের 5 অংশ সম্পন্ন করে, অর্থাৎ 5/16 অংশ কাজ সম্পন্ন করে, তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত বের করতে হবে। তো চলো আমরা অঙ্কটা নিয়ে আলোচনা শুরু করি। প্রথমে বলছে যে আলিফ ও খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করে। তাহলে আমরা এখানে ক নাম্বার অঙ্কে দেখতে পাচ্ছি যে আলিফ কাজটি কত দিনে শেষ করছে, 20 দিনে। তাহলে 29 ক নাম্বার, আলিফ 20 দিনে কাজ করে এক অংশ। অতএব আলিফ একদিনে কাজ করে 1/20 অংশ। একইভাবে আমরা দেখি যে খালিদ কতটুকু কাজ করে। আবার খালিদ 30 দিনে কাজ করে এক অংশ। অতএব খালিদ একদিনে কাজ করে 1/30 অংশ। তাহলে আমরা একদিনে কতটুকু কাজ করে বের করে ফেলছি, কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে যে আলিফ ও খালিদ একত্রে একদিনে, অর্থাৎ একত্রে বলতে এই দুইজনের কাজকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে অতএব আলিফ ও খালিদ একত্রে একদিনে কাজ করে। তাহলে আমাদের এই 1/20 অংশ আর 1/30 অংশ কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে যোগ করি। এখন আমাদের 20 আর 30 এর লসাগু বের করতে হবে। তাহলে আমরা জানি 20 আর 30 এর লসাগু কত হচ্ছে, 60। যদি বের করতে না পারো মুখে মুখে, তাহলে এই যে ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা বের করে নিব। 10 দ্বিগুণে 20, 15 দ্বিগুণে 30। এবার যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 দ্বিগুণে 10, 3 5 15। তাহলে গুণ করে দাও, 3 দ্বিগুণে 6, 5 6 30, 30 দ্বিগুণে 60। তাহলে এবার যোগ করা ভগ্নাংশের নিয়মটা কি, যে হর দিয়ে লসাগুকে ভাগ করে দেওয়া, অর্থাৎ 20 দিয়ে যদি 60 কে ভাগ করি তাহলে কত হয়, 3 হয়। সেই 3 দিয়ে যদি লবের সাথে গুণ করি, 3 একে 3 যোগ 30 দিয়ে 60 কে যদি ভাগ করি তাহলে 30 একে 30, 30 দ্বিগুণে 60। সেই 2 দিয়ে 1 কে গুণ করলে 2 একে 2। এখন আমরা দেখছি 3 আর 2 যোগ করলে 5। একটু কাটাকাটি করি, 5 একে 5, 5 12 60 সমান 1/12 অংশ। এই হচ্ছে আমাদের ক নাম্বার অঙ্ক। এবার চলো আমরা খ নাম্বার অঙ্কে যাই। দেখি খ নাম্বার অঙ্কে কি বলা হচ্ছে। খ নাম্বার অঙ্কে বলছে কাজটি কতদিনে শেষ হয়েছিল। কাজটি কতদিনে শেষ হয়েছে। উদ্দীপকে দেওয়া আছে আলিফ এবং খালিদ কাজটি কতদিনে করেছিল একসাথে, 3 দিনে। 3 দিন কাজটি করেছিল। তাহলে আমরা দেখছি যে তারা আলিফ এবং খালিদ একত্রে একদিনে কাজ করছে কত, 12 ভাগের 1 ভাগ। তাহলে আমরা বের করে নিই যে তারা একসাথে 3 দিন কাজ করলে কতটুকু কাজ হয়। তাহলে ক হতে পাই কি পাই, আলিফ ও খালিদ একত্রে, যেহেতু একটা কমন শব্দ আমরা উপরে লাইনে কমা আকারে লিখে দিলাম,
একদিনে কাজ করে শতাংশ 1/12। তাহলে অতএব তারা একসাথে 3 দিনে কাজ করে, 1 × 3, বেশি অংশ কাজ করবে তাই লবে গুণ। এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে 3 × 1 = 3, 3 × 4 = 12, 1/4। কিন্তু অঙ্কর উদ্দীপকে বলা হয়েছিল যে তারা একত্রে 3 দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা করবে। তাহলে এখন আমাকে জানতে হবে আর কাজ কতটুকু বাকি আছে। তাহলে আমরা ধরে নিলাম যে মোট কাজ 1 অংশ। তাহলে আমার আলিফ এবং খালিদ কতটুকু কাজ শেষ করছে? 4/1 তাহলে অতএব কাজ বাকি আছে, কাজ বাকি আছে। 1 অংশ কাজের থেকে 1/4 অংশ কাজ কমপ্লিট হয়ে গেছে, এই জন্য আমরা বিয়োগ করে দিচ্ছি। তাহলে 1 আর 4 এর লসাগু 4, হাতে বাসে 1, 4 × 1 = 4, বিয়োগ 4 দিয়ে 4 1 ভাগ করলে 1 হয়, সে 1 দিয়ে 1 1 গুণ করলে 4 এর থেকে 1 বাদ দিলে 3/4 অংশ। এখন আমাকে এই যে খালিদ 3/4 অংশ কাজটুকু কতদিনে শেষ করছিল এটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে ক নম্বরে আমরা দেখছি যে খালিদ 1/30 অংশ কাজ করছিল। খালিদ 1/30 অংশ কাজ করছে কয়দিনে? একদিনে। তাহলে আমরা এখন লিখি যে খালিদ 1/30 অংশ কাজ করে একদিন। তাহলে আমার খালিদকে 3/4 অংশ কাজ কমপ্লিট করতে হবে। তাহলে অতএব খালিদ এক অংশ কাজ করে। দেখো এখানে একটু বিষয়টা ভালোভাবে বোঝা দরকার যে খালিদ যখন 30/1 কাজ করছে, যদি তার একদিন সময় লাগে তাহলে তার 1 অংশ কাজ করতে কতটুকু সময় লাগবে। তাহলে আমরা একটু হিসাব করি যে তার 1 অংশ কাজ করতে কতটুকু সময় লাগে। যদি 30/1 কাজ করতে একদিন সময় লাগে, তাহলে 1 অংশ কাজ করতে তাকে নিশ্চয়ই বেশি সময় লাগবে। এখন আমরা জানি যে ঐকিক নিয়মের ক্ষেত্রে যে 1 অংশ কাজ করতে যদি বেশি সময় লাগে তাহলে সেটাকে গুণ করতে হয়। কিন্তু দেখো যে আমাদের 1/30 অংশ এটা একটা প্রকৃত ভগ্নাংশ, কিন্তু তুমি যদি কোনো সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ গুণ করো তাহলে সেক্ষেত্রে দেখা যায় তার মান বাড়ার পরিবর্তে কি হয়? কমে যায়। তাহলে সেক্ষেত্রে আমাদের ভাগ করতে হয়। আমরা ভাগ করে সে ভাগ চিহ্ন না লিখে তাকে গুণ চিহ্ন দিয়ে একবারে কি করে দিছি? উল্টে দিছি। এইবার তাহলে আমাদের খালিদকে কতটুকু কাজ করাইতে হবে? অতএব খালিদ 3/4 অংশ কাজ করে 1 × 30/1 ছিল। তাহলে আমার উপরে 3 গুণ, নিচে 4 গুণ। দেখো আমার উপরে 3 গুণ, নিচে 4 গুণ। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে কি অবস্থা দাঁড়ায়? আমরা 2 দিয়ে কাটছি, 2 দ্বিগুণে 4, 15 দ্বিগুণে 30। তাহলে 3 × 15 = 45/2। অর্থাৎ খালিদ যে বাকি কাজটুকু করছে সেই কাজটুকু করতে তার কত সময় লাগছে? 45/2 দিন। এইটুকু কাজ খালিদ একা করছে। আর ক নম্বরে আমরা যে অংশটুকু করেছিলাম সেখানে দেখা যাচ্ছে যে খালিদ আলিফের সাথে 3 দিন বাড়তি কাজ শেষ করে আসছে। তাহলে অতএব খালিদ মোট কাজ করে, খালিদ মোট কাজ করে একা করছে কত? 45/2 দিন। আর আলিফের সাথে যৌথভাবে করছে কয়দিন? 3 দিন। তাহলে আমরা একটু হিসাব করে দেখি কি অবস্থা দাঁড়ায়। লসাগু করি, 2 লসাগু। তাহলে 45, 3 দ্বিগুণে
6, 45 আর 6 কত হয়? 51/2 দিন। তাহলে আমার এই কাজটি সম্পূর্ণ শেষ হতে, কাজটি সম্পূর্ণ শেষ করতে কতদিন সময় লেগেছিল? যে খালিদ আর আলিফ মিলে কাজটি করেছিল একসাথে কয়দিন? 3 দিন। তাহলে 3 দিন ওইখানে কাজ হয়েছিল। কাজের কি কতটুকু অংশ শেষ হয়েছিল? 1/4 অংশ। আর বাকি কাজটুকু খালিদ একা করছে। সে বাকি কাজটুকু করতে কত সময় ব্যয় করছে? 45/2 দিন। তাহলে এই কাজটুকু খালিদ শুধু একা করেছে, আর এই 3 দিন যে কাজ হয়েছে সেখানে খালিদ এবং আলী দুইজন যৌথভাবে কাজটি শেষ করছে। তাহলে আমরা যোগ করে দেখছি কত হচ্ছে? 51/2 দিন। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে অপ্রকৃত ভগ্নাংশ, আমরা এটাকে যদি একটু মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি, তোমরা ইচ্ছা করলে রাফ থেকে করে নিয়ে এসে বসাতে পারো। আমি এখানে একটু করে দেখাচ্ছি। 2 দ্বিগুণে 4, বিয়োগ করলে 1 থাকে 1 নামে, তাহলে 11, 5 দ্বিগুণে 10, 1 অবশিষ্ট থাকছে। তাহলে আমার সংখ্যা কত দাঁড়াচ্ছে? 25 পূর্ণ 1/2 দিন। এটাই হচ্ছে আমার খ নাম্বার সমস্যার সমাধান। তো এবারে চলো আমরা গ নাম্বার অঙ্কে যাই। বলছে যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটির 5/16 অংশ সম্পন্ন করে, তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো। আলাদা আলাদা ভাবে কাজটি যদি দুইজনে কি করে সম্পন্ন করে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? তাদের মজুরি বের করে দেখাতে হবে যে তারা কি পরিমাণে মজুরি পায়। তাহলে আমরা গ নাম্বার অঙ্কে দেখি। এখন আমার গ নাম্বার অঙ্কের প্রথম কাজ হচ্ছে, আলিফ যদি 5/16 অংশ কাজ করে তাহলে সে কতদিন সময় নেবে? আবার এটা খালিদ যদি আলাদাভাবে 5/16 অংশ কাজ করে তাহলে তার কতটুকু সময় লাগবে এটা বের করে নিই প্রথমে। তাহলে চলো গ নাম্বারে দেখি। তাহলে এবারে আমরা গ নাম্বার অঙ্কে সমাধান করতে যাচ্ছি। ক হতে পাই আলিফ 1/20 অংশ কাজ করে, আচ্ছা আমরা যদি এরকম না লিখে সোজাসুজি ভাবে লিখি তাহলে একটু লাইন কম হয়, একটু ঝামেলাও কম হয়। সেটা হচ্ছে আলিফ 1 অংশ কাজ করে 20 দিনে। 1 অংশ কাজ করে 20 দিনে। অতএব আলিফ 5/কত ছিল? 5/16। 5/16 অংশ কাজ করে 20 গুণ 5/16। তাহলে 1 অংশের থেকে 5/16 অংশ নিঃসন্দেহে কম। এই কাজটুকু করতে তার কি হবে? কম সময় ব্যয় হবে। তাহলে সেক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশ আছে, গুণ করলেই কম বের হচ্ছে। একটু কাটাকাটি করে দিই। আমরা যদি 4 দিয়ে কাটি, 4 × 5 = 20, 4 × 4 = 16, তাহলে গুণ করলে হয় 25/4 দিন। এখন আলিফের 1 দিনের মজুরি হচ্ছে 500 টাকা। তাহলে অতএব 25/4 দিনে আলিফ মজুরি পাবে লিখি একটু। 25/4 গুণ কত? 500 টাকা। তাহলে আমরা যদি 4 দিয়ে 500 কে কাটাকাটি করি তাহলে কত হচ্ছে? 125।
এবার আমরা 125 কে যদি 25 দিয়ে গুণ করি, একটা ক্যালকুলেটর দাও, আমি একটু গুণ করে নিই। এবারে আমরা যদি 125 কে যদি 25 দিয়ে গুণ করি, তাহলে আমাদের মজুরি হচ্ছে 3125 টাকা। তাহলে আলিফের মজুরি বের করা সারা তার কাজের জন্য। এবারে আসি, কি আছে, খালিদ। তাহলে খালিদ কি করছিল? খালিদ এক অংশ কাজ করে 30 দিনে। তাহলে খালিদ 5/16 অংশ কাজ করে 30 গুণ 5/16। ঠিক আগের মতো হিসাব। আমরা যদি এখন হিসাব করে দেখি, তাহলে 2 দিয়ে যদি কাটি, 8 দ্বিগুণে 16, 15 দ্বিগুণে 30, 5 15 75 8 দিন। তাহলে খালিদের মজুরি কত হয় দেখা যাক। 75/8 দিনে খালিদ মজুরি পাবে 75/8 গুণ খালিদের একদিনের মজুরি ছিল কত টাকা? 400 টাকা। আমরা যদি এখানে কাটি, তাহলে 5 × 40 500 হয়। এখন 500 দিয়ে যদি 75 কে গুণ 50 দিয়ে যদি 75 কে গুণ করি, 75 গুণ 50 সমান 3750 টাকা। আমাদের দুইজনের মজুরি বের করা শেষ। এখন এখানে আমাদের বলেছে যে তাদের মজুরির অনুপাত কত। তাদের মজুরির অনুপাত কত, তাহলে আমরা লিখি তাদের মজুরির অনুপাত। তাহলে এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে উদ্দীপকের অঙ্কে, উদ্দীপকে আমাদের বলা হয়েছে যে আগে আলিফ তারপরে খালিদ। তাহলে প্রথমে আলিফের মজুরি দিতে হবে, তারপরে কি খালিদের মজুরি দিতে হবে। অতএব আলিফ ও খালিদের মজুরির অনুপাত। তাহলে আমরা দেখি যে আলিফের মজুরি কত হয়েছিল? 3125 টাকা অনুপাত 3750 টাকা। তাহলে এই অনুপাতকে আমরা ভাগ করার জন্য দেখি কি করা যায়। তাহলে আমরা সর্বপ্রথমে 3125 কে দেখি 25 দিয়ে ভাগ করা যায়, আবার 3750 কেও কত দিয়ে ভাগ করা যায়? 25 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে একটু ভাগ করে নিই। 3125 ভাগ 25 যদি ভাগ করি, তাহলে হয় 125। আর যদি এইদিকে 3750 কে যদি ভাগ করি আমরা, 3750 ভাগ 25, তাহলে হয় 150। আমরা পাশে লিখতে পারি 25 দ্বারা ভাগ। এখানে একটু লেখা ভুল হয়েছে। আবার যদি এই সংখ্যাটাকে আবার আমরা 25 দিয়ে ভাগ করি, তাহলে 5 25 125, 6 25 150। আবার পাশে লিখতে পারি 25 দ্বারা ভাগ করে সমান 5/6। এটা হচ্ছে আমার অ্যান্সার। তো তোমরা এই ভাগের ক্ষেত্রে যদি মনে করো যে আরো বড় সংখ্যা দিয়ে একবারে ভাগ করে লিখে দিব, তাহলেও কি কোনো সমস্যা নাই। তো এই ছিল আজকে আমাদের ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 2.3 এর 29 নম্বর সৃজনশীল। তো আশা করছি অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে সেই বিষয়ে আমাদেরকে কি করতে পারো, জানাতে পারো। এছাড়াও তোমাদের বইয়ের যে কোনো পৃষ্ঠার যে কোনো অঙ্কের সমস্যা নিয়ে যদি আমাদের জানাও, আমরা চেষ্টা করব সেটার কি অতি দ্রুত সহজভাবে তোমাদের কাছে সমাধান পৌঁছানোর জন্য। তো সেই পর্যন্ত ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।